আমরা বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে থাকি, আর আজকে কিন্তু আমরা বাসায় রান্না করবো এবং স্পেশাল পোলাও। কী কী দিব এই স্পেশাল পোলাওতে দেখেন। প্রথমে আমরা চাউলটাকে ভালো করে ধুয়ে নিছি। এবার এই চাউলটা ধোয়ার পর পানিটা ঝরিয়ে নিছি। দেন আমরা একটা পাতিল বসালাম। এখানে আমাদের যাতে 1 কেজি চাউল ধরে এরকম একটা পাতিল। তো আমরা আজকে 1 কেজি পোলাও রান্না করবো, 1 কেজি চাউলের পোলাও। জাস্ট আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় পরিমাণ মতো, জাস্ট 1 কেজি চাউলের জন্য যতটুকু লাগে প্রায় 3 টেবিল চামচ হবে। আর এখন আমরা ঘি দিয়ে দেবো। আসলে পোলাওর মধ্যে ঘি না দিলে এর ফ্লেভার আসে না এবং টেস্টও অতটা হয় না। তো প্রথমে আমরা তেল দিলাম, দেন আমরা 2 চামচ ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু অরিজিনাল ঘি, দেখেন সৌদি আরবের আলমারিয়া কোম্পানির। ব্র্যান্ডটাই বুঝতে পারছেন আপনারা কেমন অসাধারণ। যাই হোক, এখন এই ফ্লেভারটা অসাধারণ, মানে অরিজিনাল ঘির ফ্লেভারটাই অসাধারণ। দেন এবার এর সাথে মানে একটু ঘিটা একটু গলে আসলে এবং একটু তেলটা গরম হলে এর সাথে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পুরো পেঁয়াজটা দিয়ে আমরা মানে পেঁয়াজটাকে ভাজবো। ভেজে আমরা পেঁয়াজটাকে বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে ফেলবো। তো প্রথমে আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমরা পেঁয়াজগুলো দিলাম। এখানে আমাদের বড় আকৃতির একটা পেঁয়াজ, আপনার যদি ছোটো আকৃতি হয় তাহলে 2টা নেবেন। তো আমরা দেখেন পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার হয়ে আসছে তাই আমরা উঠিয়ে ফেললাম। আর আসলে পেঁয়াজটা কাটায় সমস্যা, যার জন্য সবগুলো এক সমানে আসে না। যাই হোক, এবার আমরা সেই ঘি এবং তেলের সাথে পেঁয়াজ ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলের সাথে আমরা চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দেওয়ার পর এবার আমরা এর সাথে আদা বাটা এবং রসুন বাটা, কিশমিশ, চীনাবাদাম, কাঠবাদাম, এগুলো সবগুলো আমরা দিয়ে দেব। আসলে এই চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলো আসলে একটা স্পেশাল জিনিস। তো আসলে সবাই কিন্তু পোলাওর মধ্যে এগুলো দেয় না, মানে পোলাও রান্না করার সময় এত কিছু দেয় না। তো এটা আমাদের ফারুক ভাইয়ের স্পেশাল একটা রান্না। আমরা এগুলো ভালো করে মিক্স করলাম। মিক্স করার পর এবার এর সাথে আমরা দুধ এবং পানি দেবো, মানে চাউলটা আমরা ভালো করে ভেজে তারপর পানি দেবো। আর এখানে কিন্তু আমরা টিউবের দুধ ব্যবহার করেছি। আসলে গাভীর দুধের টেস্ট এবং ফ্লেভারে অন্যরকম, কিন্তু টিউবের মধ্যে আপনি সেই স্বাদটা পাবেন না। যাই হোক, এখানে আমরা দুধ এবং পানি সহ 1 কেজি চাউলের জন্য পরিমাণ মতো দিয়ে দেবো। এর সাথে আরও দিয়ে দিলাম কাঁচামরিচ, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। আর দুধ এবং পানিটা এবার আমরা এর সাথে দিয়ে দেবো। তো দেওয়ার জন্য এখানে দুধ এবং পানির যে পরিমাণটা, মানে 1 কেজি চাউলের জন্য 1.5 লিটার পানি, বা আপনি যদি কাপ হিসাবে দেন 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি। সেম সিস্টেম একই রকমভাবে হবে। এবার আপনি যত কেজি পাকান কোনো সমস্যা নেই, এই মাপটা বুঝলে আপনি যে কোনো সময় পোলাও রান্না করতে পারবেন। তো আমরা ভালো করে মিক্স করে দিলাম। এবার আমরা ঢাকনাটা খুলে নিই। দেখেন আমাদের কিন্তু চাউলের বলক এসে গেছে। আর এই যখন বলক আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সব সময়ের জন্য চাউলটা নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। সেজন্য আমরা আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখেন চাউলটা যখন আপনার পুরোপুরি ফুটে যাবে, মানে ফুটবে এবং টিপ দিলে একটু নরম নরম হয়ে আসবে, তখন আপনি চুলাটাকে একবার লো আঁচ করে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিবেন। তো আমরা এখন এটাকে পানিটা, মানে যে চাউলের উপরে যে পানিটা সেটা নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখেন আমাদের পানিটা নর্মাল হয়ে আসছে। নর্মাল হয়ে আসা মানে একবারে শুকনো শুকনো অবস্থায় এর হয়েছে কি, এখন আমাদের মোটামুটি এখনও চাউলটা ভেজা। এর সাথে এবার আমরা পেঁয়াজ দিয়ে দেবো, যে এই পেঁয়াজটা আমরা ভেজে রেখেছি, বাদামি বাদামি কালার করে রেখেছি। তো এখানে পেঁয়াজের আমরা কিছু অংশ দিলাম, অর্ধেকের থেকে একটু কম দিলাম। এটাকে আমরা ভালো করে মিক্স করে দেবো। এভাবে মিক্স করে দিলে, যেহেতু আমাদের এই পেঁয়াজটা ঘি দিয়ে ভাজা হয়েছে, সেজন্য ফ্লেভারটাও কিন্তু চাউলের ভিতরে যাবে এবং এর টেস্ট আসবে। তো আমরা আবার এটাকে ভালো করে মিক্স করে আবার সমান করে চারদিকে দিয়ে তারপর আমরা আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একবার লো আঁচ করে আমরা প্রায় 7-8 মিনিটের মতো আবার আস্তে আস্তে জাল দিতে থাকবো। দেখেন আমাদের মোটামুটি রান্না করা হয়ে আসছে। এবার এর সাথে আমরা আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম উপরে। এই ঘিটা না প্রয়োজন হবে না, এটা জাস্ট আস্তে আস্তে গলে চাউলের মধ্যে চলে যাবে। এভাবে আমরা ঘিটা দিয়ে দিলাম। এবার এর উপরে আমরা পেঁয়াজ, যে ভাজা পেঁয়াজটা রেস্তোরাঁ, এটা আমরা আবার সিটি দিলাম। ভালো করে আপনি এটাকে জাস্ট সিটি দিবেন, এটা আর কোনো নাড়ার প্রয়োজন হবে না, জাস্ট উপরে দিয়ে এভাবে দিয়ে দিবেন। এটা ডিজাইনও হবে এবং টেস্টও আসবে। এরপরে আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে রাখবো প্রায় 5-7 মিনিটের মতো। জাস্ট এখন আমাদের পরিবেশনের পালা। মোটামুটি আমাদের পুরোপুরি কাজ শেষ, সমস্যা নাই। দেখেন, আর এর কালারটা এবং ফ্লেভারটা অসাধারণ। আপনারা যখন এই চিনি গুঁড়া চাউলের পোলাও রান্না করবেন, এই পদ্ধতিতে রান্না করলে অনেক টেস্ট পাবেন ইনশাল্লাহ। এখন আমাদের খাওয়ার পালা। আর আজকের পরিবেশনটা হচ্ছে আমাদের হাঁস দিয়ে পোলাও। তো আসলে হাঁস এবং পোলাওর সিস্টেমটা এবং দেখেন অসাধারণ কালার, অসাধারণ টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ।
আর প্রবাসে কিন্তু আমরা আসলে একটা ডিশের মধ্যে মানে বড় একটা প্লেটের মধ্যে 5 জন 7 জন খাওয়া যায়, এরকম বড় একটা প্লেটের মধ্যে আমরা সবাই খাই। এই আরব সিস্টেমে মানে আরব দেশের মধ্যে, শুধু সৌদি আরব না, আরব দেশের মধ্যে এই সিস্টেমটা। আর অসাধারণ একটা কালার, অসাধারণ একটা ফ্লেভার। আর এইরকম স্পেশাল রান্না আপনারা নিজেরাও করতে পারবেন। আর এছাড়াও যে কোনো বিয়ে সহ, জন্মদিন সহ, বড় বড় ধরনের অনুষ্ঠানে যদি আপনারা রান্না করতে চান বা রান্না করেন, সেজন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বাবুর্চির নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য রান্না করতে পারবেন। আশা করি বুঝছেন। তারপর যদি বুঝতে সমস্যা কমেন্টে লিখবেন। বাই বাই, টাটা।